পাস্তা রান্না হচ্ছে। এই যে পাস্তা সিদ্ধ হয়ে গেছে, তারপর ডিম ভুজিয়া করে তোলা হয়ে গেছে। আর এই যে পাস্তা হবে বাঁধাকপি দিয়ে, এটা হচ্ছে টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর ওখানে আলু আর ফুলকপি দেওয়া হয়ে গেছে, আর রসুন আছে আর আদা আছে। এগুলো দিয়ে পাস্তা রান্না হবে। আর হচ্ছে দেখেছো তো কাঠের উনুনে, আর রান্নাটা করছে আমার ভাইজি। ঠিক আছে, এই যে তোমরা কোনোদিন এই সবজি দিয়ে পাস্তা খেয়েছো কমেন্ট করে বলবা, ঠিক আছে? এই যে তো চলো আবার পরে দেখাবো। তো দেখো বন্ধুরা, আলু পেঁয়াজ আগেরগুলো সব ভাজা হয়ে গেছে, তারপরে বাঁধাকপি দেওয়া হয়েছে। বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তো আর বাদ বাকি সব এগুলো দেওয়া হবে। দেখো পাস্তার নতুন রেসিপি, ঠিক আছে? বাঁধাকপি দিয়ে আলু দিয়ে, মানে চাউমিনের মতো করে আর কি। তো চলো, তো দেখো বন্ধুরা, এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আমি তো এপ্রিল ফেব্রুয়ারি লাস্টের থেকে তো আমার তারপরে এগুলো দেওয়া হবে। এবার হচ্ছে টমেটো দেওয়া হলো। তো দেখো বন্ধুরা, এই যে পাস্তাটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে সস দিয়ে, সয়া সস এটার ভিতরে, হ্যাঁ সয়া সস। তো এটাকে এটা সয়া সস দিচ্ছে। আর আমার ভাইজি খুব ভালো রান্না করতে পারে। এই যে এবার দাও, আর কি দেবা? এই যে দেখেছো তো কাঠের উনানে রান্না হচ্ছে। কাঠের উনানে বেশি স্বাদ হয়, সব কিছুরই স্বাদ হয়, শুধু মাংস মাছ বলে না, যে কোনো জিনিসই কাঠের উনানে করলে বেশি স্বাদ হয়। এই যে ওটা কি দিল অর্পিতা? লাইনে থাকবে মিট মশলা না? ওটা মিট মশলা দেওয়া হলো। এবার কি গরম মশলা? গরম মশলা। আর আমাদের এটা বাইরে উনান, বুঝেছো? এই যে চারিদিকে অন্ধকার, মানে ঘরের বাইরে আর কি। ঘরটা দেখিয়ে দেবো। এই যে রান্না করছে আমার ভাইজি, খুব ভালো রান্না করতে পারে, মানে এইসব আরো বেশি ভালো রান্না করতে পারে। ঘর দেখেছি, কালারটা খুব সুন্দর এসে। তো চলো আবার পরে দেখাচ্ছি। যে এবার উনান থেকে নামানো হবে, তো চলো নামিয়ে দেখাচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, এই যে পাস্তা রান্না হয়ে গেছে, এই যে হয়ে গেছে, এই যে সব এখন খাওয়া হবে। তো চলো, পাস্তা হয়ে গেছে, এই যে আমি এখন খাবো। খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে, ঠিক আছে? ভালো হয়েছে, হেভি হয়েছে। তো চলো টাটা।